নমস্কার। মধুময়ী মায়ের জন্মদিনের এই পবিত্র মুহূর্তটিতে আমাদের এই কেন্দ্রে সমবেতভাবে আমরা মিলিত হয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মায়ের কাছে যতদূর সম্ভব নিজেদের উন্মুক্ত করে ধরা। যে কথা আমাদের আগের নিবেদনগুলিতে ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে আমাদের কাছে, যে মায়ের কাছে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করা, এটি হচ্ছে মা এবং শ্রী অরবিন্দের যে ধারা, যার সঙ্গে আমরা যুক্ত হতে চাইছি, তার অন্যতম প্রধান শর্ত। এই যে আজ থেকে 147 বছর আগের আজকের দিনটিতে মধুময়ী মায়ের এই পৃথিবীতে পার্থিব অস্তিত্ব নিয়ে একেবারে আমাদের মধ্যে, আমাদের কাছে আমরা যাতে খুব সহজে তাকে ধরতে পারি সেই জন্য আসা, এর দুটি দিক রয়েছে। একটি হচ্ছে যে কথা মা এবং শ্রী অরবিন্দ উভয়ই বলেছেন, বিশেষত মা আরও স্পষ্ট করে বলেছেন, যে এই পৃথিবীতে যখনই খুব স্পষ্টভাবে কোনো অধ্যাত্ম প্রগতির ক্রান্তিকে অতিক্রম করতে হয়েছে, অর্থাৎ আধ্যাত্মিকতার যে ধারা সেটি মাঝে মাঝে এমন একটা বাঁকের মুখে পড়ে, যাকে অতিক্রম না করলে নতুন দিকের উন্মোচন হয় না। আবার যাকে অতিক্রম করতে গেলে চর্চিত যে ধারা, তাদের শক্তির পক্ষে সম্ভব হয় না সেই ক্রান্তিকে অতিক্রম করা, সেই বাঁককে কাটিয়ে এগিয়ে যাওয়া। সেই সমস্ত সময়ে মা এবং শ্রী অরবিন্দ তাদের সূক্ষ্ম সত্তা নিয়ে আমাদের এই পৃথিবীতে আমাদের সহায়তার জন্য এগিয়ে এসেছিলেন। সুতরাং ওই 1878 সালে 21শে ফেব্রুয়ারি মা যে এলেন, সেটাও এই রকমই আমাদের কোনো একটা অধ্যাত্ম প্রগতিতে সহায়তা করবার জন্যে। শ্রী অরবিন্দ তাঁর এক জায়গায় লিখছেন যে মাই যোগা ইজ ওয়েটিং ফর দি মাদার টু কাম, অর্থাৎ তাঁর যোগ সাধনা অপেক্ষা করছিল মায়ের আগমনের জন্যে। আর যখন মা স্থায়ীভাবে পণ্ডিচেরিতে আসছেন, তখন সেই 1920 সালের 24শে এপ্রিল, তখন তিনি বলছেন যে তাঁর জাহাজ যখন পণ্ডিচেরি থেকে প্রায় 10 নটিক্যাল মাইল দূরে, তখন থেকে তিনি স্পষ্টভাবে অনুভব করেছেন যে শ্রী অরবিন্দের চেতনার যে প্রভাববৃত্ত, তার মধ্যে তিনি প্রবেশ করছেন। এখানে তিনি আরও স্পষ্ট করে বলছেন যে এই প্রভাববৃত্ত মানে শুধুমাত্র মনের ভাবনা নয়, শুধুমাত্র কারুর প্রতি আমাদের শ্রদ্ধার জন্যে মনের ভেতর থেকে তার চেহারার যে কল্পনা আমাদের কাছে আসে, সেই কল্পনার চরিতার্থতা নয়, এর ভেতর দিয়ে এমন স্পষ্টভাবে সেই স্পন্দন আমাদের কাছে এসে পৌঁছেছে। মা ব্যাখ্যা করছেন তাকে, যে ঠিক যেরকম অত্যন্ত উষ্ণতা আমাদের অভ্রান্তভাবে জানিয়ে দেয় যে এই জায়গাটি, এই পরিবেশ, এই সময় একটা অন্যরকম আবহগত পরিবর্তনের মধ্যে রয়েছে, যেরকম ভীষণ শীতলতা আমাদের জানিয়ে দেয় যে আবহাওয়ার পরিবর্তন ঘটছে, ঠিক সেইভাবে অতখানি স্পষ্টতায় মা বুঝতে পেরেছেন যে মা শ্রী অরবিন্দের প্রভাববৃত্তের মধ্যে প্রবেশ করছেন। তো এই যে পারস্পরিক উভয়কে চাইছেন, এবং চাইছেন কেন না, একটা সমগ্র মানবজাতির অধ্যাত্ম প্রগতির জন্যে এই জায়গাটি প্রথম আমাদের কাছে মায়ের উপস্থিতির অবশ্যম্ভাবিতা সম্পর্কে নিশ্চিত করে, যে যদি এবং যতক্ষণ পর্যন্ত মা না আসছেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণযোগের যে প্রবাহ শ্রী অরবিন্দ সূচনা করেছিলেন, সেটি পূর্ণতা পাবে না। মা এলেন প্রথমে 1914 সালে, আমরা শুনেছি। 1914 সালে যখন মা
পন্ডিচেরিতে এলেন, তখন আমরা এখন যাকে আশ্রম বলছি সেই আশ্রম একেবারে প্রাথমিক স্তরে রয়েছে। সেটি যে এখনকার মতন এরকম একটি সুনির্দিষ্ট সংগঠনে পরিণত হবে সেটি তখন ভাবাই যায়নি। 1910 সালে শ্রী অরবিন্দ গেছেন এবং মূলত তার সঙ্গে স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মানুষ যুক্ত ছিলেন, বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার, বিভিন্ন আগ্রহের আকর্ষণের মানুষ, তারাই শ্রী অরবিন্দের সঙ্গে পন্ডিচেরিতে গেছেন। এবং পন্ডিচেরির সেই প্রাথমিক দিনগুলো ভীষণ কষ্টের ছিল, কারণ তখন দারিদ্র ছিল। তখন ওই যে পরিবেশে তারা গিয়ে পৌঁছেছেন সেই পরিবেশকে মানিয়ে নেওয়ার একটা অসম্ভব কষ্ট ছিল। তবু তার ভেতর দিয়ে কোনো এক রকমভাবে একটা সম্মেলনের সূচনা ঘটল, যার কেন্দ্রে শ্রী অরবিন্দ এবং সেই কেন্দ্রের চারিদিকে তার পরিকর হিসেবে যারা পরবর্তীকালে তার অন্যতম প্রধান আশ্রমিক সহায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, তারা তাকে ঘিরে রইলেন। এই রকম একটা পরিস্থিতির ভেতরে মা এলেন। মা আসার পরে এই যে খুব স্বতঃস্ফূর্তভাবে একটা সংগঠন তৈরি হচ্ছে, তার কতকগুলো দিক মা চিহ্নিত করে দিলেন। এই দিকগুলো আজকে আমাদের বিশেষ করে মনে করবার কারণ এই জন্যে যে আমরা প্রত্যেকেই বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। এমনকি যদি কেউ বাইরের দিক থেকে আলাদা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নাও থাকি, তাহলেও আমাদের জীবনকে একটা সংগঠিত এবং সুনির্দিষ্ট উদ্দেশ্য অভিমুখী একটা প্রগতির মতো আমরা তৈরি করতে চাইছি। সুতরাং যে কথাগুলো মা বলেছেন সেগুলো আমাদের আজকে মনে করার বিশেষ প্রয়োজন। 3টি বিষয় মা আমাদের কাছে ধরিয়ে দিলেন, যে 3টি বিষয়ের উপর নির্ভর করে পরবর্তীকালে আশ্রম তৈরি হলো। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে, যে কোনো আশ্রমের কেন্দ্রে এমন একজন থাকেন যার প্রভাব এবং যার অভিভাবকত্ব সেই আশ্রমকে, সেই আশ্রমের সঙ্গে যারা যুক্ত তাদের পরিচালিত করবে। এই মানুষটিকে চিনে নেওয়া এবং এই মানুষটিকে অবলম্বন করা। তার আগে পর্যন্ত শ্রী অরবিন্দের সঙ্গে যারা ছিলেন তাদের শ্রী অরবিন্দের প্রতি শ্রদ্ধা ছিল নিঃসন্দেহে, কিন্তু শ্রী অরবিন্দের সঙ্গে তাদের সম্পর্ক ছিল অনেকটা বন্ধুর মতো। গীতায় যেমন আমরা পড়েছি, সাখে বা সাখ্যু প্রিয়া প্রিয়ায়ার হাসি, অর্থাৎ যেন বন্ধুর মতো। মা প্রথম বললেন, নিঃসন্দেহে ইনি বন্ধু, কিন্তু ইনি হচ্ছেন গুরু, এবং এই যে পরিমণ্ডল তৈরি হতে চলেছে তার কেন্দ্রে ইনি রয়েছেন। সুতরাং মা প্রথম আমাদের চিনিয়ে দিলেন শ্রী অরবিন্দকে এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ হিসেবে। দ্বিতীয় যে কাজটি মা করলেন সেটি, যে বিশেষ অধ্যাত্ম ধারা ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়ে উঠছিল এই আশ্রম সংগঠনের ভেতরে, যা পরবর্তীকালে পরিণতি লাভ করেছে মা এবং শ্রী অরবিন্দের পূর্ণযোগে, সেই ধারার পরিচয় পাবার জন্যে এই পৃথিবীতে বেশ কিছু মানুষ আগ্রহী ছিলেন। মা প্রথম তাদের কাছে এই নতুন সাধন পথের পরিচয় তুলে ধরবার জন্যে একটি মুখপত্র প্রকাশের ব্যবস্থা করলেন, এবং সেই মুখপত্রটির নাম আমরা আগে আমাদের আলোচনায় শুনেছি, আর্য। আর্য পত্রিকার ভেতর দিয়ে শ্রী অরবিন্দের কতকগুলো সেমিনাল রাইটিংস, ভীষণ গুরুত্বপূর্ণ কিছু লেখা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল, এবং এই যে একেবারে নতুন অথচ সনাতন প্রগতির থেকে বিচ্ছিন্ন নয় এরকম একটি অধ্যাত্ম প্রগতির ধারা সূচিত হয়েছে, সেটি বিশ্বের লোক জানতে পারল। সুতরাং দ্বিতীয় যে বিষয়টি সেটি আশ্রমের সাধনার মূলগত বৈশিষ্ট্যগুলিকে সকলকে জানাবার জন্যে একটা অজ্ঞান সেটি তৈরি করলেন, প্রতিষ্ঠিত করলেন মা নিজে। তৃতীয় যে বিষয়টি সেটি একেবারে বিরল। সেই বিষয়টি হচ্ছে, যে কোনো প্রতিষ্ঠানের মতো
একটি অধ্যাত্ম প্রতিষ্ঠানকেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, তার ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অবধারিত। তার আগে পর্যন্ত প্রচলিত সাধন ধারার, অন্তত আমাদের এই ভারতে একটা ধারণা এরকম ছিল যে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে অর্থ হচ্ছে ভয়ঙ্কর খারাপ একটা জিনিস, সুতরাং শুধুমাত্র দানের ওপরে নির্ভর করে একটি অধ্যাত্ম প্রতিষ্ঠান চলছে, এটাই ধারা ছিল। মা পন্ডিচেরিতে একেবারে এখনকার ভাষায় বলতে গেলে যাকে বলে দোকান, সেরকম একটি দোকান চালু করলেন, এমন একটি কেন্দ্র যেখানে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র রাখা হবে। যেমন আশ্রমে যারা রয়েছেন তারা, তেমনি আশ্রমের বাইরে যারা আছেন তারাও তাদের প্রয়োজন অনুসারে সেখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন। সুতরাং এই যে একেবারে স্বয়ংসম্পূর্ণভাবে একটি প্রতিষ্ঠানকে অগ্রগামিতার রসদ সংগ্রহ করতে হবে, এই কাজটিও মা আমাদের আশ্রমের জন্যে সূচনা করে গেলেন। এই যে তিনটি স্তম্ভের ওপরে আশ্রমকে মা দাঁড় করিয়ে গেলেন 1914 সালে, এইটি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দুটি কারণে। প্রথম কারণ হচ্ছে আজকে আমরা যে আশ্রম প্রতিষ্ঠানকে দেখছি তাই তিনটি স্তম্ভের ওপরে এখনও দাঁড়িয়ে রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, আমাদের ব্যক্তিগত জীবন তাকেও এই তিনটি স্তম্ভের ওপরে প্রতিষ্ঠা করতে হবে। প্রথম যে বিষয়টি অর্থাৎ গুরু, তার মানে আমাদের চেতনার কেন্দ্রে বিশ্বাসের একটি স্তম্ভকে, বিশ্বাসের একটি বিষয়কে প্রতিষ্ঠা করতে হবে। পরবর্তীকালে শ্রী অরবিন্দ যখন মা স্থায়ীভাবে এলেন, তারপরে ধীরে ধীরে মায়ের হাতে আশ্রমের সমগ্র পরিচালনার ভার অর্পণ করলেন। এই যে মায়ের হাতে সমগ্র আশ্রম পরিচালনার ভার অর্পণ করলেন এবং শ্রী অরবিন্দ নিজে সাধনার পরবর্তী পর্যায়ের প্রগতির জন্যে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করলেন, এই সময়ে মায়ের একটি কথা বিশেষ গুরুত্বপূর্ণ। মা বলছেন যে এই সময়টাতে আমি যা কাজ করেছি, কোনো কাজের জন্যে আমি ব্যক্তিগতভাবে দায়বদ্ধ বোধ করিনি। কথাটা শুনলে একটু অন্যরকম মনে হয় যে I was not responsible for all the work I was to perform during this period so far as the ashram is concerned, অর্থাৎ আশ্রম পরিচালনার জন্য যে কাজকর্ম তার দায়ভার আমার উপরে এতটুকু ছিল না। এবং সেই জন্যেই মা বলছেন আমি অত্যন্ত খোলা মনে এই সংগঠনকে পরিচালিত করতে পেরেছি। কেন? মাকে যখন প্রশ্ন করা হয়েছে, মা বলছেন আমি যে সমস্ত কাজকে সম্পন্ন করেছি সেই সব কাজেরই সিদ্ধান্ত এবং তার প্রয়োগের প্রকরণ সে সব আমি পেয়েছি শ্রী অরবিন্দের কাছ থেকে। এমনকি যখন শ্রী অরবিন্দ শরীরে নেই তখনও পর্যন্ত মা বলছেন যে হি ওয়াজ প্রেজেন্ট উইদিন মি not only from the point of view of vibration but also from the point of view of physical presence. এই যে ফিজিক্যাল প্রেজেন্স অর্থাৎ শরীরী উপস্থিতিতে শ্রী অরবিন্দ রয়েছেন মায়ের ভেতরে, এটা শুধু মায়ের ভেতরে নয়, মা বলতে চাইছেন যে সমগ্র আশ্রমের প্রত্যেকটি জায়গায় শ্রী অরবিন্দের প্রত্যক্ষ উপস্থিতি রয়েছে। সূক্ষ্ম স্পন্দনগত উপস্থিতি তো বটেই, তার সঙ্গে প্রত্যক্ষ উপস্থিতি রয়েছে। এইটি আমাদের কাছে দ্বিতীয় আরেকটি বিষয়কে এনে দেয়, সেটি হচ্ছে প্রত্যেকটি কাজের সিদ্ধান্ত রূপায়ণকে আমরা সম্পন্ন করব সব সময়ে যাকে উদ্দেশ্য করে আমরা সেই কাজটিতে যুক্ত হয়েছি তাকে সেই সিদ্ধান্ত এবং রূপায়ণের প্রকরণ তার প্রতি সম্পূর্ণরূপে ছেড়ে দিয়ে, অর্থাৎ তাকে সমর্পণ করে, নিবেদন করে। আমাদের সামনে মা নিজে এসেছেন। সুতরাং আমাদের যে কোনো কাজ, ব্যক্তি জীবনে প্রগতি,
সেটির সিদ্ধান্ত মাকে আমরা নিবেদন করে কাজটি করব। এক্ষেত্রে মা আমাদের সাহায্য করেছেন। মা বলছেন যে যাই তুমি করো না কেন, সেটা তোমার একেবারে একান্ত নিজস্ব সিদ্ধান্ত হলেও তার রূপায়ণের আগে 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য হলেও সেটি আমার কাছে সমর্পণ করো। মনে করো তুমি একটা এমন কাজ করতে যাচ্ছ যেটা একটা রিফ্লেক্সের ভেতর দিয়ে তোমার কাছে এসেছে, প্রতিবর্তী ক্রিয়ার মধ্যে দিয়ে তোমার কাছে এসেছে। কেউ একজন তোমাকে খুব রূঢ় কথা বলেছে, তুমি তাকে পাল্টা একটা রূঢ় কথা বলতে যাচ্ছ, এমনকি সেই সিদ্ধান্তটাও তুমি আমাকে জানাও, মাকে জানাও। এই যে একটা অভ্যাস, প্রত্যেকটি সিদ্ধান্ত রূপায়ণের আগে মায়ের কাছে একবার রাখা, এটা ভেতর দিয়ে দেখা যায় ধীরে ধীরে ওই সিদ্ধান্ত এবং তার রূপায়ণের পদ্ধতিটা বদলে যাচ্ছে। কিন্তু মা এখানে আরেকটি শর্ত দিয়েছেন, যার কথা আমাদের আগের আলোচনাতে উঠে এসেছে, সেটা হচ্ছে সিনসিয়ারিটি। অর্থাৎ আমি এই যে মায়ের কাছে নিবেদন করছি আমার সিদ্ধান্ত এবং রূপায়ণের প্রকরণকে, এর ভেতরে আন্তরিকতা থাকতে হবে। এটা নিছক রুটিন হয়ে গেলে চলবে না। যে রুটিনের ভেতর দিয়ে চলতে গিয়ে আমরা সকালবেলা ঠাকুর পুজো করার পরেই বাইরে বেরিয়ে এমন সমস্ত কাজ করি যে কাজগুলোর সঙ্গে সত্যি সত্যি ভগবানের কোনো যোগ নেই। আমরা বিশেষ একটা উৎসবে যোগ দিতে যাচ্ছি, যে উৎসবে যোগ দিতে গেলে, যোগ দিলে পরে আমাদের ভেতরের সমস্ত পাপ স্খলিত হবে। সেই উৎসবে যোগ দিতে গিয়ে আমরা যে উপায় অবলম্বন করছি, সেই উপায়ের ভেতরে দেখা যাচ্ছে অসংখ্য ফাঁক থাকছে। এই ইনসিনসিয়ারিটি, এইটি আমাদের ভেতরে থাকলে চলবে না। অর্থাৎ ওই যে আমরা বলছিলাম মায়ের কাছে নিজেদের উন্মুক্ত করে দেওয়া, ঠিক আমরা যা সেটাই যেন আমরা মায়ের কাছে রাখতে পারি। যদি সিনসিয়ারলি সেটাই আমরা মায়ের কাছে রাখতে পারি, তাহলে আমরা দেখব ক্রমশ আমাদের ভেতরে একটা রূপান্তর, এই সিদ্ধান্ত গ্রহণ এবং তার রূপায়ণের ভেতরকার একটা রূপান্তর ধীরে ধীরে আমাদের মধ্যে স্পষ্ট হয়ে উঠছে। মা যখন একেবারে প্রত্যক্ষভাবে আশ্রমের সঙ্গে যুক্ত হয়েছেন মোটামুটি 1926 সালের পর থেকে, এবং ধীরে ধীরে সমস্ত আশ্রমের পরিচালনা তার উপরে চলে এসেছে, তখন আমরা মাকে দেখি যে দিনের মধ্যে মাত্র 4 ঘন্টা মা বিশ্রাম নিচ্ছেন, ঘুমোচ্ছেন না। কিন্তু মায়ের শোয়ার ব্যাপারটাও ভারী অদ্ভুত ছিল। দীর্ঘদিন মায়ের আলাদা কোনো ঘর ছিল না। অবশেষে যখন মায়ের ঘর তৈরি হলো, তখনও সেখানে মা একটু রিক্লাইন্ড হতেন, অর্থাৎ একটু শোয়ার মতো, সেই রকম 2-3 ঘন্টা কাটাতেন, মেরে কেটে 4 ঘন্টা। তারপরেই আবার সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ, এবং এই কাজের মধ্যে এমন সমস্ত বিষয় থাকতো যেগুলো নিয়মিতভাবে আমরা করতে গেলে আমরা বোধহয় পাগল হয়ে যেতাম। তার কারণ অসংখ্য রকমের ঝগড়াঝাঁটি নিরসন, সেটা ছিল মায়ের কাজের অন্যতম প্রধান জায়গা। যারা আশ্রমিক ছিলেন তারা কিন্তু মায়েকে বলেছেন, এই আশ্রমকে বলেছেন মা ল্যাবরেটরি। অর্থাৎ তারা যে এই আশ্রমে এসেছেন, তাদের প্রত্যেকের ভেতরের যত তথাকথিত নেগেটিভিটি, সেগুলো সব নিয়ে তারা এসেছেন, এবং মা তাদের সেই নেগেটিভিটি সহ অ্যাকসেপ্ট করেছেন। কেন? তার কারণ সেগুলোর ভেতরে মা নিজে রূপান্তর ঘটাবেন। সেই জন্যে যতক্ষণ পর্যন্ত না সেই নেগেটিভিটিগুলো একেবারে স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেগুলোর রূপান্তর সম্ভব নয়। শুধুমাত্র বাইরে থেকে ধ্যান এবং কিছু মন্ত্রোচ্চারণের অভ্যাস এবং বাধ্যতা মানুষকে কোনোভাবে পরিবর্তন করতে যে পারে না, আজকের পৃথিবী তার সবথেকে বড় উদাহরণ। যতক্ষণ পর্যন্ত না আমাদের ভেতরকার সমস্ত গরল মন্থনের ফলে উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত সেই গরলকে রূপান্তরিত করে অমৃত তৈরি করার কোনো পথ নেই। মা এই কথাটি আমাদের স্পষ্টভাবে জানিয়েছেন, উপদেশের ভেতর দিয়ে নয়, প্র্যাকটিক্যালি কাজ করে। আশ্রমের একজন এসে মায়ের কাছে অভিযোগ করছেন যে আমি কালকে যে কাজটা করতুম, সেই কাজটা আরেকজন আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। কি সেই কাজ?
সেই কাজ হচ্ছে ছোটদের যেখানটায় খাবার জায়গা, কর্নার হাউস, সেইখানে সেদ্ধ ডিমের খোসা ছাড়ানো। আমার ওপরেই তুমি ভাত দিয়েছিলে, আমি এতদিন সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে আসছিল, এবং ওইটা ছিল আমার কাছে তোমার প্রতি আমার শ্রদ্ধা নিবেদনের অন্যতম প্রধান পথ। কালকে দেখছি এক্স আমার সঙ্গে ডিমের খোসা ছাড়াতে এসেছে। আমি যখন জিজ্ঞেস করেছি তখন সে বলেছে মা আমাকে বলেছেন। তো এটা তুমি কি করে করছো? তুমি তো আমাকে ভাত দিয়েছিলে, আবার ওকে কেন ভাত দিয়েছো? মা তখন বলছেন, আচ্ছা যে কাজটা তুমি একা করছিলে, যদি সেটাতে তোমাকে কেউ সহায়তা করে তাহলে সেটা তোমার পক্ষে সুবিধে হলো না অসুবিধে হলো? তিনি তখন বলছে, না সুবিধে হলো, কিন্তু ওই কাজটার জন্যে যে সময়টা, সেটা তো আমি তোমাকে ডাকতে পারছি না। মা তখন বললেন, ঠিক আছে, তুমি যদি মনে করো যে যে সময়টা তুমি ডিমের খোসা ছাড়ানোর কাজ থেকে বাঁচাতে পারলে আরেকজন এসে গেছে বলে, সেই সময়টা তুমি আমাকে বলবে, আমি তোমাকে অন্য কাজের ব্যবস্থা করে দেব। এই যে সমাধান, এবং সেই সময়টা তাকে কি কাজের ভার দিচ্ছেন মা? মা বলছেন মায়ের ঘরে অসংখ্য রকমের সেন্টের শিশি থাকতো, এবং সেগুলো খুব চমৎকারভাবে সাজানো থাকতো তাকের ওপরে। মা বলছেন তুমি প্রত্যেক দিন এসে তোমার যখন ডিমের খোসা ছাড়ানো হয়ে যাবে ওই তাকগুলোকে পরিষ্কার করবে, এবং সবটা একদিনে করতে হবে না, যতটা যতটা করে পারো। তিনি এসে তাক পরিষ্কার করছেন। দেখা গেল দ্বিতীয় দিনে একটি শিশি ভেঙে গেল। একদম প্র্যাকটিক্যাল মানে উদাহরণ আমি দিচ্ছি কিভাবে মা রূপান্তরের কাজটি করছেন। তো সে তো খুব কাঁচুমাচু, তিনি এসে মাকে বলছেন, মা এইরকম একটা ভীষণ দামি ইম্পোর্টেড সেন্টের শিশি আমি ভেঙে ফেলেছি। মা তখন বলছেন যে ভেঙে ফেলেছো, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু তুমি ভেবে দেখো যে সময়টা তুমি তাক পরিষ্কার করছিলে, যে সময়টা শিশিটা ভাঙলো, সে সময় তুমি নিশ্চয়ই মনে মনে ওই ডিম ছাড়াচ্ছে যে তার কথা ভেবেছো, এবং তুমি ভেবেছো যে আমি ওই সময়টুকুর মধ্যে যতগুলো ডিম ছাড়িয়েছিল সে বোধ হয় আরো বেশি ডিমের খোসা ছাড়িয়ে ফেলেছে। তখন যাকে বলছেন তার বিস্মিত হওয়ার পালা। তিনি বলছেন, হ্যাঁ তাই ঘটেছিল, অর্থাৎ তিনি সত্যি সত্যি সেটা ভেবেছিলেন। এই হচ্ছেন মা, ইনি স্পষ্ট আমাদের ভেতরটাকে দেখতে পান। সুতরাং আমাদের একটা সুবিধে আছে। আমরা এই যে বলছি মায়ের কাছে নিজেদের উন্মুক্ত করা, তার একটা উপায়, সহজ উপায়, মায়ের কাছে এসে শুধু বসা। ফিজিক্যালি বসবারও দরকার নেই, মনে মনে যদি আমরা মাকে চিন্তা করি তাহলে মা আমাদের সবটা দেখতে পান। একজন আশ্রমের সাধক অসম্ভব জ্বরে অসুস্থ, কিছুতেই সে জ্বর আর ছাড়ছে না। অনেকে অনেক রকম চিকিৎসা করছেন, কিছুতেই হচ্ছে না। মায়ের কাছে খবর গেছে যে এক্স এতদিন ধরে অসুস্থ, জ্বর একদম সারছে না। তো মা তখন বললেন যে দেখো, ওর যে জিনিসপত্র আছে তার ভেতরে এমন একটা কিছু আছে যেটা আমার শক্তিকে ওর ওপরে সম্পূর্ণরূপে ক্রিয়া করতে বাধা দিচ্ছে, সেইটাকে খুঁজে বার করতে হবে। অনেক খুঁজে পেতে দেখা গেল সেই সাধক পূর্বাশ্রমে তিনি যে সাধনার সঙ্গে যুক্ত ছিলেন তার গুরুদেবের ছবিটা নিজের ওই জিনিসপত্রের ভেতরে রেখেছেন। তখন তিনি নিজেই খুঁজতে খুঁজতে ছবিটি পেলেন। যখন মার কাছে সেটি দেওয়া হয়েছে, মা বললেন, হ্যাঁ এই যে প্রভাববৃত্ত, এটা ওর চেতনার ভেতরে এখনো পর্যন্ত এমনভাবে একটা প্রোটেক্টিভ কাভার তৈরি করেছিল যেটা আমার শক্তিকে ক্রিয়া করতে বাধা দিচ্ছিল। সুতরাং সমর্পণের ক্ষেত্রে আমাদের খুব পরিষ্কার হতে হবে যে আমি যখন মায়ের কাছে এসেছি তখন সম্পূর্ণরূপে মায়ের কাছেই সমর্পণ করব। যদি আমার মনে হয় যে আমার পূর্বাশ্রমের যিনি গুরু ছিলেন তার কাছে সমর্পণ করতে চাইছি আমি, সেটাও সম্পূর্ণভাবে করব। সুতরাং এই জায়গাগুলো মা, যখন আমরা মায়ের এই আশ্রমের ভেতরের কাজগুলো দেখি, স্পষ্টভাবে আমাদের প্রত্যেককে মা এই কাজগুলো করে দিয়ে গেছেন।
তাহলে আমরা যখন মায়ের জীবনটাকে দেখি আমাদের আশ্রমের মূলত আশ্রমের সঙ্গে যুক্ত করে, তখন আমরা দেখি যে মায়ের জীবনের প্রত্যেকটি অংশের প্রত্যেকটি অনুপুঙ্খ বিষয় আমাদের অগ্রগামিতা বিশেষ সহায়ক হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিককে আশ্রমের উল্লেখ করে আমি আমার এই বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে, যখন 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তারপরে 1942 সালে মূলত যখন যুদ্ধ খুব জোরালোভাবে একেবারে ঘনিয়ে এলো যাকে বলে, তখন আমাদের এই কলকাতা এবং সন্নিহিত অঞ্চলে জাপানি বোমা পড়ার ভয় ভীষণ রকমভাবে মানুষকে একেবারে তাড়িত করতে লাগলো। অনেকে যারা মা এবং শ্রী অরবিন্দের সঙ্গে যুক্ত ছিলেন এবং আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন, তারা মায়ের কাছে চিঠি লিখলেন যে সপরিবারে আমরা যদি আশ্রমে গিয়ে আশ্রয় নিতে পারি, কারণ সেটা অনেকটা দূরে বলে বোমা পড়ার ভয় সেখানে নেই, এইরকম একটা ভাবনা তৈরি হয়েছিল। অনেকেই সেই সময় যাদের বিভিন্ন জায়গায় দেশের বাড়ি টাড়ি আছে গ্রামের দিকে চলে যাচ্ছিলেন। মা তখন এই সমস্ত পরিবারকে আশ্রমে যাবার জন্যে আমন্ত্রণ জানালেন, বললেন হ্যাঁ তোমরা চলে এসো, আমার ছায়ায় মানে আমার প্রোটেক্টিভ কাভারে তোমরা থাকতে পারবে। এরা যখন গেলেন, এদের সঙ্গে অনেক অল্প বয়সী ছেলেমেয়ে, তাদের যারা পরিবারের ছেলেমেয়ে, তারা সমস্ত গেলেন। তো এই যে এতজন অল্প বয়সী ছেলেমেয়ে আশ্রমে এলো, এটা আশ্রমের যারা সমস্ত প্রবীণ আশ্রমিক দীর্ঘদিন রয়েছেন তাদের পক্ষে একটা অসুবিধার কারণ হলো। তারা ভাবলেন যে এই যে আমরা একটা নিশ্চিন্ত নিরাপদ সাধনার জায়গাতে এসেছিলাম, এত ছেলেপুলে এলে তারা তো চেঁচামেচি করবে, তাদের নানান রকম ব্যাপার থাকবে, সুতরাং আমাদের সাধনার ব্যাঘাত ঘটবে। তারা মায়ের কাছে একেবারে স্পষ্টভাবে তাদের আবেদন মানে তাদের আপত্তির কথা জানালো। এদিকে মা 1943 সালের ডিসেম্বর মাসে এই অল্প বয়সীদের জন্য একটি বিদ্যালয় চালু করেছেন। মা তখন খুব স্পষ্ট ভাষায় বললেন, আমরা যদি মনে করি যে আমাদের সাধনা এই জগৎ, এই সংসার, এই পৃথিবীর বাস্তবিকতা ছেড়ে অরণ্য, গুহাকন্দর বা এই রকম দূরবর্তী কোনো স্থানে গিয়ে সম্পন্ন করব, তাহলে এই সাধনা তাদের জন্য নয়। আমাদের এই সাধনা একেবারে জীবনের কর্মপ্রবাহের কেন্দ্রে থেকে। সুতরাং এখানে ওই যারা অল্প বয়সী ছেলেমেয়েরা এসেছে, তারা আমাদের সহায়তা করবে অধ্যাত্ম প্রগতির ক্ষেত্রে। সুতরাং মায়ের এই যে আশ্রম পরিচালনার ভার নেওয়া, এটির মধ্যে রয়েছে একটা এক্সপেরিমেন্ট। এটা যেন মায়ের একটা ল্যাবরেটরি। আশ্রম হচ্ছে মায়ের একটা ল্যাবরেটরি, একটা পরীক্ষণাগার, যেখানে নানান ধরনের চেতনার মানুষ যুক্ত হচ্ছেন এসে। একটাই মূলগত সূত্র, এরা প্রত্যেকেই মায়ের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। এক একজনের এক এক রকম বাইরের দিককার প্রবণতা, কিন্তু তারা সকলে এসে মায়ের আকর্ষণে যুক্ত হচ্ছেন। সেই জন্যে আমরা দেখি যে মা জীবনকে, ব্যক্তি জীবনকে, এই যে দেহ, যে দেহকে চিরকাল আমাদের প্রাচীন বা অধ্যাত্ম প্রগতির অন্তরায় বলে মনে করা হয়েছে, মা ফিজিক্যাল এক্সারসাইজকে আশ্রমের অন্যতম প্রধান একটি কার্যক্রম হিসেবে রেখেছেন। এবং আশ্রম বিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, একই রকম গুরুত্ব অন্যান্য যেগুলো একাডেমিক ডিপার্টমেন্ট তার সঙ্গে। কারণ মা বলেছেন আমাদের শরীরী অস্তিত্বের ভেতরে রয়েছে প্রাণসত্তার স্ফুরণের প্রধান একটা উৎস। তাকে যদি আমরা অধ্যাত্ম অভিমুখী না করতে পারি, তাহলে কোনো রকম তাত্ত্বিক আলোচনা, কোনো রকম তত্ত্ব কথা আমাদের এগিয়ে নিয়ে যেতে পারবে না। সুতরাং এই সব দিক থেকে দেখে প্রতি মুহূর্তে আমাদের একটা চেষ্টা করতে হবে মায়ের জীবনের বিভিন্ন অংশের সঙ্গে নিজেদের যুক্ত রাখার। তা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা প্রভূত সহায়তা লাভ করব। সব শেষে
আমি একটি কবিতার অংশ পড়ছি। এই কবিতাটি শ্রী অরবিন্দ রচনা করেছিলেন জেলে বসে, কারাগারে বসে। সেটা হচ্ছে 1908 সাল, সেই সময়। এই কবিতাটি এই কবিতাটির নাম হচ্ছে আমন্ত্রণ, ইনভিটেশন। এই কবিতাটির ভেতর দিয়ে কি অদ্ভুতভাবে মায়ের প্রতি তিনি ইনভিটেশনটা পাঠিয়েছিলেন। যেহেতু তাদের ভেতরে যোগাযোগ এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের অনেক গভীরে, একটা সূক্ষ্ম জগতের ভেতর দিয়ে, তাই সেই আহ্বান তার কাছে গিয়ে পৌঁছেছিল। সেই কবিতাটি বলছে, সেই কবিতাটির সবটুকুই আমি পড়ছি অনুবাদে। প্রতিকূল আবহাওয়া আর ঝোড়ো বাতাসের বাধার সম্মুখীন হয়ে অভিযাত্রা আমার দুর্গম পর্বত ও তৃণাচ্ছাদিত প্রান্তরে। কে হবে সাথী আমার দুরূহ এই উত্তরণে? পেরোতে হবে নদী খরস্রোতা, তুষারে ঢাকা ভূমিও। তোমাদের এই নাগরিকতার সীমিত পরিসরে দুয়ার আর দেওয়াল দেওয়া কঠোর আবদ্ধতায় নয়কো আমার বাস। মাথার ওপরে উদার নীল অনন্ত বিস্তার, সেই আমার ঈশ্বর। ঝড়ের হাওয়া প্রবল বেগে বিদ্রোহী আমার অগ্রগতির। আমার ভুবনে একাকিত্বের সঙ্গে চলেছে আমার খেলা। বন্ধুও আমার দুর্ভাগ্যের সাথে। রাজকীয় স্বাধীনতার এই জীবন কে নেবে বরণ করে? কে চলবে বাতাস ঠেলে উত্তরণের দুরূহ এই পথে? অধীশ্বর আমি ঝড়ের আর উত্তুঙ্গ পর্বতে। স্বাধীনতা ও আত্মগরিমার অন্তর প্রেরণাও আমি। সহযোগী যে চলবে আমার সাথে, হতে হবে তাকে ভয়ঙ্করতার শক্তিশালী স্বজন। তাই আমরা দেখি যে অসংখ্য প্রতিকূলতা তাকে অতিক্রম করে করে মায়ের জীবন এগিয়ে চলেছে। এক অসাধারণ সম্ভ্রান্ত এবং সমৃদ্ধ পরিবারে মায়ের জন্ম। সেখান থেকে খুব সহজ স্বাচ্ছন্দ্যে তার যে অগ্রগামিতা অবধারিত ছিল, তাকে হেলায় ঠেলে ফেলে দিয়ে মা এসেছেন এই পৃথিবীতে, এই ভারতবর্ষে আশ্রমকে পরিচালনা করবার জন্য। এমন সময় গেছে যখন সেলাই করে মাকে তার পোশাক পরতে হয়েছে। এই যে প্রতিকূলতার ভেতর দিয়ে তিনি চলেছেন, ঠিক সেইভাবে যেরকমভাবে শ্রী অরবিন্দও তাঁর জীবনে চলেছেন। সুতরাং এই প্রতিকূলতার মধ্যে দিয়ে অগ্রগামী হয়ে আমাদের জন্যে মা তৈরি করে দিয়ে গেছেন এক ক্ষেত্র, যেখানে আমরা আমাদের নিজেদের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারি মায়ের শক্তিতে, মায়ের আলোয়, মায়ের প্রার্থনায়, মায়ের সহায়তায়। আজকের এই দিনটিতে সকলের সঙ্গে আমরা মিলিতভাবে মায়ের কাছে প্রার্থনা করব, যাতে তাঁর আলো, তাঁর শক্তি এবং তাঁর প্রদর্শিত পথে আমরা এগিয়ে চলতে পারি আমাদের ব্যক্তি জীবনে। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।